আসসালামু আলাইকুম। স্পোর্টস টক বাই মল্লিক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আরও একবার সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউনুস মল্লিক। প্রিয় স্পোর্টস লাভার ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? স্পোর্টস নিয়ে মাঝে মাঝে আপনাদের সাথে কি কথাগুলো, মনের কথাগুলো শেয়ার করতে চাই। বাংলাদেশের কথাগুলো থেকে শুরু করে অন্যান্য দলের খেলার যে প্রেক্ষাপট বা যে একটা পার্থক্য, সেগুলো নিয়ে মাঝে মাঝে একটু অ্যানালাইজ করি আপনাদের সামনে। দেখেন, গতকালকের একটা ম্যাচের কথা, যদি গতকালকে বলতে গিয়ে আজকের ম্যাচ ইন্ডিয়া ভার্সাস ওমান অর্থাৎ আইসিসির একটা সহযোগী দেশের নাম ওমান। আইসিসির একটা সহযোগী দেশের নাম কি? ওমান। ইন্ডিয়া কি করলো? 188 করলো, 8 উইকেট। অত্যন্ত শক্তিশালী দল, যেখানে ব্যাটিং তাণ্ডব, ব্যাটিং লীলা খেলা যেটাকে আমরা বলি। কি বলবো ভাই, অভিষেক শর্মা থেকে শুরু করে আপনি যদি প্রত্যেকে, সঞ্জু স্যামসন থেকে শুরু করে আপনি কি বলবো, তারপরে এই যে আরেকবার তিলক বর্মা, তারপরে আপনার সুরেশ কুমার যাদব, তারপরে অলরাউন্ডার এই যে হার্দিক পান্ডিয়া, ভাই কয়টা বলবো? ব্যাটসম্যান, বলার। বরুণ চক্রবর্তীর বল তো খেলতেই পারে না মানুষ। পৃথিবীর সব দেশের প্লেয়ারই বরুণ চক্রবর্তীর বল খেলতে পারে না। 1 নম্বরে চলে গেছে আইসিসি টি20 বলার র্যাঙ্কিংয়ে। এমনিতে আসে না। কবে আসছে বরুণ চক্রবর্তী আইপিএল থেকে উঠে আসা প্লেয়ার? কবে শিখবে বাংলাদেশ? কবে দেখবে? কবে এগুলো খেলবে? কবে আমরা দেখব সেটা? এই যে দেখেন, এত স্ট্রং একটা টিম 188 করেছে, 8 উইকেটে, কম না। ওমানের বিরুদ্ধে যদিও একটা দুর্বল দল, 200-র উপরে করার কথা, ওকে ফাইন, হয়ে যেতে পারে, এর একটা আনসার্টেন, নাও হতে পারে 200, বাট তারপর কিন্তু তারা রান কম করেন। 188 মানে 189 টার্গেট। 189 টার্গেট মানে কি? টি20তে ওমানের মতো দল অত্যন্ত কঠিন। ওকে ফাইন, এখানেই আমরা থাকলাম। আসেন এবার পরবর্তী স্টেপে। সেই ওমান 147 করে 18 ওভারে 1 উইকেট। কত উইকেট? 1 উইকেট। 147 যখন 1 উইকেটে করে, তখন আমার মনে হয়, আমি যখন দেখি 20 বলে 40 যখন গেছে, সেটা তো আমার ভালো খেলাটা দেখতেছি, 20 বলে 40, তখন তো মনে হচ্ছে যে একটু টাফ ওমানের জন্য। এর আগে কি ছিল? 24 বলে সামাও এই যে 50 বা 49 রান, তখন আমার মনে হয় যে ওমান মনে হয় ম্যাচটা বের করে নিয়ে যাচ্ছে। যখন ওদের মোহাম্মদ আউট হয়ে গেল, 50 করার পর আউট হয়ে গেল, তখন ম্যাচটা আস্তে আস্তে এই দুইটা প্লেয়ারই 50 করেছে, খুব ভালো করেছে। হাম্মাদ আর মোহাম্মদ দুজনেই ভালো করেছে, দুইটা 50 করেছে। ম্যাচটাকে আমি মনে করছিলাম বের করে ফেলবে। আসলে বড় দল আর ছোটো দলের পার্থক্য এখানেই, যে বড় দলগুলো যে কোনো সময় দুমড়ে মুচড়ে ফেলতে পারে, আর ছোট দলগুলো যে কোনো সময় বিপর্যয় ডেকে আনবে। 1টা উইকেট পড়ার পরে 2-4টা পড়ে যাবে, তারা আর ম্যাচ বের করে নিতে পারবে না। যেটা দেখে এসে যাব তাই হয়েছে। বরাবরের মতো রেজাল্ট যা হওয়ার হয়েছে, কাকতালীয় কিছু হয় না। তবে দেখার মতো বিষয় ছিল যে 1 উইকেটে 147, 18 ওভারে এখানে বাংলাদেশ কি করত? বাংলাদেশ তো ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়াতেই পারতো না। খেলবে তো ম্যাচ দেখবো তো। আমি তো বাংলাদেশের একজন অধিবেশী, বাংলাদেশের সাপোর্ট করি ভাই। বাংলাদেশের জন্য হৃদয় কাঁদে, কিন্তু দেখবো তো কি খেলে। এই বরুণ চক্রবর্তীর বলই খেলতে পারবে না। হার্দিক পান্ডিয়ার বল মনে আছে, উঠাইয়া দিয়ে ক্যাচ উঠাইয়া দেয়। জাসপ্রীত বুমরা বল খেলতেই পারে না, স্টাম্প উঠে যায়। আর খালি আমরা বলি যে উল্টোপাল্টা কথা। আসলে আমরা খেলতে পারি না, নাচতে না জানলে উঠান বাঁকা, নিজের যোগ্যতা নাই, খালি নিজের প্রচার করার চেষ্টা করি। কথাগুলো বলতেছি একান্ত অনেক কষ্ট থেকে, অনেক কষ্টের অভিব্যক্তি প্রকাশ করতেছি আপনাদের সামনে। দেখেন, বললাম যে ইন্ডিয়া এত বড় স্কোর একটা করার পরে 188 রান, ছোটোখাটো করে স্কোর না, যেখানে দাঁড়াতেই পারবে না ওমান। সেই ওমান কিন্তু আপনার 147 চোখে দেখলাম যে 18 ওভারে 147 তারা করে ফেললো। 18 ওভারে আগে 147 1 উইকেটে বললো, 17 ওভারে মনে হয়। অর্থাৎ এই দল এই খেলা খেলে, ওমান এই খেলা খেলে, আর বাংলাদেশ খেলে। বাংলাদেশে তো খেলে 2 ওভারে 0 রান, 2 উইকেট। বিশ্বের না, বাংলাদেশের সেরা 2 ওপেনার বর্তমানে ফর্মে, ডাউন 2 উইকেটে গিয়ে ছক্কা মারার প্লেয়ার, তারা কিন্তু আউট হয়ে গিয়েছে। আর ওমান কি করলো দেখেন, হেরেছে, কিন্তু একটা সম্মানজনকভাবে তারা হেরেছে। তো
জানেন অন্যের ঘাড়ে ভর দিয়েই বাংলাদেশ অনেকবার দেখেছি, দ্বিতীয় পর্বে গেছে, সুপার ফোরে গেছে, এবারও সুপার ফোরে গেল দেখলাম কি অন্যের ঘাড়ে। যেমন শ্রীলঙ্কা ওদিন সাপোর্ট, ওদের বাংলাদেশ 18 কোটি বাঙালি সব শ্রীলঙ্কা হয়ে গেছে, কারণ একটাই আমাদের স্বার্থ ছিল যদি শ্রীলঙ্কা জিতে তাহলে বাংলাদেশ পরবর্তী রাউন্ডে যাবে। এবং সেটা কীভাবে জিতলো সেটা আপনারা দেখেছেন, যে যেই তাণ্ডব খেলেছিল মোহাম্মদ নবী, ভাগ্যক্রমে আল্লাহ জিতিয়ে দিয়েছেন শ্রীলঙ্কাকে, শ্রীলঙ্কা জিতেছে মানে আমাদের প্রাণে সঞ্চার হয়েছে এবং আমরা মনে করি শ্রীলঙ্কা জিতেছে মানে বাংলাদেশই জিতেছে। পরবর্তী রাউন্ডে এখন আমরা 3টে ম্যাচ আবার খেলবো। কিন্তু কথা হলো, কথা যায় কিন্তু কথার থেকে রেস থেকে যায় মাই ডিয়ার। কবে হবে উন্নতি বাংলাদেশের? এই খেলাও তো দেখি বাংলাদেশের উন্নতি কবে হবে? আফগানিস্তানের উন্নতি দেখেন কবে আসছে। সহযোগী দল দেখেন কি খেলা খেলে আর বাংলাদেশ খেলে, পাওয়ার হিটার অমুক তমুক টাকা আর টাকা দিয়ে ভরে ফেলে 4টা 5টা কোচ, কিন্তু কি হয়, কি হলো, কি এদের পরামর্শদাতা? এই ম্যানেজমেন্টগুলোই তো বেকুব 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 বেকুব, এই বেকুব। আসলে তো মাথায় কিছু থাকতে হবে, তো মাথায় গোবর ভাই। আসলে আমি মাঝে মাঝে বলি তো গোবর, মাথায় কিছু থাকতে হবে। যে মনে করেন আপনাকে যে পড়াবে সেই শিক্ষকের মাথায় যদি গোবর থাকে আপনি শিখবেন কি? প্রশিক্ষক, ম্যানেজমেন্ট, সিলেক্টর কোথায় আপনারা? কি করেন আপনারা? আপনারাই বা কেন বেতন নেন? আর আপনারাই বা এদেরকে বেতন দেন কেন? এদের পারফরমেন্স অনুযায়ী বেতন দেন, তাহলেই তো দাঁড়াই যাবে। জামাইয়াদর দিতে দিতে তো শেষ, আর আপনারা তো খালি শেষ করে ফেলতেছেন, আমাদের টাকা পয়সা সব খেয়ে ফেলতেছেন আপনারা। বাংলাদেশের টাকা পয়সা সব এই খেলার পিছনে কত লক্ষ লক্ষ টাকা, কত কত লক্ষ লক্ষ ডলার ব্যয় করছেন আপনি দেখেন। একটা হতদরিদ্র দেশ থেকে, হতদরিদ্র দেশ থেকে কত কত টাকা আপনি খরচ করতেছেন আপনারা জানেন? হালাল করে খান, হালাল করে খান, হারাম খেয়েন না। কথাগুলো একান্তই মনের কষ্টের কথা, জানি আপনাদের কথার সাথে মিলে যাবে। আপনাদেরও আপনাদের কথা এইগুলো জানানোর চেষ্টা করুন, আর আমার এই কথাগুলো ছড়ানোর চেষ্টা করুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।